নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। রোজকারের মতো আজকে কিন্তু সব বাসি কাজ সারা হয়ে গিয়ে কিন্তু সকাল সকাল আজকে স্নানটাও করে নিয়েছি। তারপরে এই যে পুজোও হয়ে গেছে, দেখতেই পেয়েছো গপু সোনাকেও কিন্তু স্নান করেই টুপি পরে দিচ্ছে। আর মাম্মাম দেখো উঠে পড়েছে যে মশারির ভেতরে, দেখতে পেয়েছো? তো চলো ওকে মুখ ফুক ধুইয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি, কারণ মাম্মাম উঠেছে মানে ওকেও খাওয়াতে হবে। তো বিছানাটা ক্লিন করে নিয়ে এই যে চলে এসেছি। এই যে মাম্মাম দেখেছো হচ্ছে খাবো না। আর আজকে কি খাচ্ছি দেখো। তো আগের দিন একটুখানি ফ্রায়েড রাইস আলুর দম মানে হাজব্যান্ড অফিসে হয়েছিল, সেটাই এনেছিল, সেটা গরম করে খাওয়া হচ্ছে টিফিনে। চলো টিফিনটা খেয়ে নিয়ে আর রান্নার দিকে চলে এসেছি। তো আজকে একটুখানি বেশি কিছু রান্না করব না, কারণ আগের দিনে মেয়ের প্রোগ্রাম ছিল নাচের। বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছে, আর দেখেছো ঘুমও হয়নি, মানে চোখ দুটো কি অবস্থা, মানে ঢুকে রয়েছে ঘুমের এতে। ঘুম তো ভীষণ পাচ্ছে, প্রায় রাত্রিরে শুতে শুতে প্রায় 12টা বেজে গেছে, রাত্রির 12টা 12:30। ঠিক আছে, তো আজকেও আবার প্রোগ্রাম আছে। তো আগের দিনে তো ভিডিও দিতে পারিনি, কারণ মেয়ের প্রোগ্রামের জন্য একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। তো সেই কারণে আজকে ভিডিওটা দিচ্ছি। তো তোমাদের সকলকে বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে ভিডিওটার কোথাও একটু লাইক কমেন্ট কিন্তু করো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা এখানে ফুটে গিয়েছিল, তো নাবিয়েই নিলাম। আজকে ওলকপি আলু বড়ি দিয়ে তরকারি করছি। তার কারণ হলো আগের দিনে আমাদের গোটা সেদ্ধ রান্না ছিল। তো আমি তো বাড়িতে ছিলাম না, সেই কারণে রান্না করতে পারিনি। নালে কিন্তু আমাদের এই গরম রান্না আজকের দিনে করতে নেই, মানে গোটা সেদ্ধ আর ঠান্ডা ভাত খেতে হয়। কিন্তু কি করব, উপায় নেই, গোটা সেদ্ধ করিনি বলে আর এটাই রান্না করতে হচ্ছে, নাহলে খাবো কি। আর এই যে বাঁধাকপিটা কাটা দেখছো, এটা রাত্রিরের জন্য রান্না করে রেখে দিয়ে যাই, কারণ এসে আর তো কত রাত হবে রান্না করতে, তাই না? ওই জন্য রান্নাটা করা থাকলে একদিকে সুবিধা এসে। তো যাই হোক, এই তরকারিটা করে রাখছি। আর গোটা সেদ্ধ করিনি তো কি হয়েছে, মানে পাশাপাশি না অনেক জায়েরাও অনেক গোটা সেদ্ধ দিয়ে গেছে, তো সেটাই খাচ্ছিলাম। খেয়ে তারপরে এই যে তারপরে দেখলে তো রাইসটা খেয়েছি, খেয়ে তারপরে রান্নার দিকে চলে এসেছি। আজকে একটুও ভালো লাগছে না শরীরটা, মানে বইছে না আর। তবু আর কি করব, কাজ তো ফেলে রাখলে হবে না, মানে সেই নিয়েই কাজে লেগে পড়েছি। কারণ শুয়ে বসে থাকাটাও খুব একটা আমার ভালো লাগে না, কারণ কাজ না করে সত্যি কথা বলতে থাকতে পারি না। আর এদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা করে তারপরে আসছি। আর এই যে তারপরে রান্না হয়ে যাওয়ার পর বেলা যেহেতু 12টা 12:30 বেজে গেছে, মেয়েদেরকেও স্নান করিয়ে ওদের জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মিলে দিই। আর যেগুলো হচ্ছে মেলা আছে সেগুলোই তুলে ভাঁজ করে নেব, কারণ আজকেও সেরকম হাতে সময় নেই, কারণ আজকেও বেরোতে হবে। কারণ আজকে বিকেল 4টের সময় বেরিয়ে যেতে হবে, আজকে আবার একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছে। তো তার মধ্যে খাওয়া দাওয়া, মেয়েকে করানো, সব কিছু করে মেয়েকে রেডি করা, বুঝতে তো পারছো, তার মধ্যেই কিন্তু ভিডিওটা দিচ্ছি। তো সেই জন্যেই বলছি তোমরা কেউ কিন্তু স্কিপ করো না, কেমন? কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, তোমরাও জানো যারা ভ্লগ ভিডিও দাও। তো সেই কারণেই বলছি, যেমন সংসারে আমরা সারাদিন যেরকম পরিশ্রম করি, সেরকম কিন্তু একটা ভিডিওর পিছনেও কিন্তু অনেক পরিশ্রমও এরকম করতে হয়। তো তারপরে রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো ধোয়া মাজা করতে চলে এসেছি। এগুলো ধোয়া মাজা করে নিয়ে ঘরের দিকে যাব, মেয়েদেরকে খাওয়াবো, একটুখানি ছোটো মেয়েটাকে একটুখানি শোয়াবো, তারপরে আবার বড়োটাকে তো রেডি করানোর আছে। তো যাই হোক, আমার এই ছোট্ট পুচকি ভিডিওটা তোমাদের জন্য রইলো। কেমন লাগলো, সারাদিনের ব্যস্ততার রুটিন কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সারাদিনের ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের যে ভিডিওটা দিতে পেরেছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও, কেমন? আর জানি না, আজকে অনেকেই কমেন্ট করেছে যে মানে কমেন্ট বলতে লাইভেতে বলেছে যে আমার মেয়ের প্রোগ্রামের ভিডিও কিছু দিতে। বিশ্বাস করো কালকে করতে পারিনি, ঠিক আছে, এতটাই ব্যস্তর মধ্যে ছিলাম। মেয়েকে এতগুলো নাচের পরপর রেডি করানো, বুঝতে তো পারছো, যাদের মেয়েরা নাচ শেখে, তোমরা মায়েরা তো জানোই যে একজন মানে বাচ্চা স্টুডেন্টের যদি ধরো 7টা 8টা নাচ থাকে, কতটা পরিশ্রম করতে হয়, মানে 2-3 মিনিটের মতো রেডি করা। সেই কারণেই বলছি, কারণ ভিডিও দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিও করে রাখবো তোমাদের জন্য। তো চলো আজকের মতো টাটা, সকলকে বাই বাই।